এই মিষ্টি প্যাকেট দেয়নি তো। আর জি 24 ঘন্টায় সেলফি তুলে পাঠিয়ে দিলাম। আমি একটু ছোট করে দেবো, বড় হয়ে যায়। আমাদের সবার পাশে থাকা দরকার। সকাল সকাল রেডি হয়ে গেছি, এখনই বেরোবো ভোট দিতে। আজকে আমাদের এখানে ভোটের দিন। এখান থেকে দেখা যাচ্ছে, দাঁড়া তোমার দেখাই। একদম আমার ব্যালকনি থেকেই দেখা যায় যে একদম লাইন নেই, যেহেতু কোনো ভিড় নেই, লাইন পড়েনি, ফাঁকাই। তাহলে সকাল সকাল ফাঁকা মানে ভিড় হওয়ার আগে গিয়ে দিয়ে চলে আসি। দেখাচ্ছি তোমাদের কোথায়। ওই যে এখন নীল শেডটা, ওখানে দুটো গাড়ি রয়েছে দাঁড়িয়ে। নীল শেডের ওই পারে যে সাদা বিল্ডিংটা, ওইখানেই ভোট। এখনও লোকজন সেভাবে আসেনি, মানে ভিড় হয়নি আর কি। তো ভিড় যখন হয়নি, সকাল সকাল দিয়ে চলে আসি। তো গুড মর্নিং, তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকের ব্লগটা নিয়ে। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8টা। তো সারাদিন সঙ্গে থেকো। আমি তো রেডি, এরা রেডি হলেই হয়ে যায়। ও রেডি হচ্ছে, দিয়ে এসে তারপরে কাজে হাত দেবো। যে পরে যদি যাই না, তাহলে আবার সেই চেঞ্জ করো, আবার যাও, মানে কেমন একটা হয়। তার জন্য বললাম চলো আগে ভোটটা দিয়ে এসে তারপরে বাড়ির কাজে হাত দেবো। চলো দিয়ে আসি, পরে কথা হবে। একদমই ভিড় নেই, আমরা যাচ্ছি ভোট দিতে, কিন্তু একদমই ভিড় নেই, খুবই ভালো। যাবো, তাড়াতাড়ি করে চলে আসবো। কি কি পেয়েছিস? হ্যাঁ, কোথায় লেখা আছে? ওইগুলো পার্টি থেকে দিয়েছে স্লিপগুলো, ওইগুলো লেখা যাবে। ঠিক আছে চলো যাই, তাড়াতাড়ি দিয়ে দিই। ফোন নিয়ে রোকা যাবে না, তাহলে তুমি কি করবে? ও সেই জন্য নাকি? যাই হোক, লাইনে দাঁড়িয়েছি, দেখো লাইনে ভিড়ই নেই একদম। 10 আছে, 11 আছে, আরো বেশি। দাঁড়া পকেটে ঢুকিয়ে দাও। এই ভোট দিয়ে দিয়েছি, এই দেখো, দেখতে পাচ্ছ না? ওই দেখো, ওখানে ভোট দিলাম, এখনো বাড়িও যায়নি। ভাবলাম চলো কমপ্লিট। এই মিষ্টি প্যাকেট দেয়নি তো। ভোট দিয়ে ঘরে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। এবার যাবো রেগুলার কাজে, রান্নাঘরে যেতে হবে। সবজি টবজি কিচ্ছু করা নেই। আর জি 24 ঘন্টায় সেলফি তুলে পাঠিয়ে দিলাম, মজা লাগে না? ভাবলাম এটাও একটু, এই ইভেন্টে একটু ইনভলভ হই। তো যেখানে ওর চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠায়, এমনি জাস্ট মজা, ভালো লাগা, এই আর কি। তো একটা সেলফি তুলে ওখানেও পাঠিয়ে দিলাম। এবার চলে যাই সবজি কাটতে, ব্রেকফাস্ট করতে হবে। প্রচুর অনেক কাজ, 9:30 15:10 বাজতে চললো। এইসব করতে করতেই কাজ কিচ্ছু এগোয়নি। তো ঠিক আছে, পরে তোমাদের সাথে দেখা হবে। এখন আপাতত রান্নাঘরে ছুটি। তো রান্নাঘরে এসে প্রথমেই সবজি কেটে নিচ্ছি। অল্প করে সব সবজি, কিছু কিছু সবজি অল্প করে আছে, মানে একটা কাঁকরোল, একটু বেগুন, একটু বরবটি, একটু কুমড়ো, এরকম। তো ভাবলাম ওগুলো কোনোটাই আলাদা করে সবজি করা যাবে না, তাই ভাবলাম সবগুলো একটু করে কেটে পাঁচমিশালি করে দিই। আর এই পাঁচমিশালি খেতে খুব ভালোবাসে, আমাদেরও খুব ভালো লাগে। তো হয়েও গেল, সব একটু একটু করে কেটে পাঁচমিশালি সবজি হয়ে যাবে। আর একটু ডাল করে নেব, মাছ তো রয়েছে, মাছও করে নেব, ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ওরা করে নিয়েছে। এবার আমি একটু ব্রেকফাস্ট করে নিই। সবজি কাটা হয়ে গেছে, আরও কিছু সবজি কাটতে হবে, কিন্তু তার আগে আমি একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি। খুব খিদে পেয়েছে, ব্রেকফাস্টটা করে নিই আগে। এই পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, মটরের ডাল করছি, মটরের ডাল। তার 2-3 সিটি বললে নামিয়ে নেব। চাল ধোয়া জলটা রেখে দিচ্ছি গাছেদের জন্যে, একটু আমার জন্যও রাখবো, মুখটা পরিষ্কার করার জন্যে। যেমনটা দেখলে গতকালও দেখিয়েছি, ভালোই, মানে ভালো পরিষ্কার হয় দেখছি। এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম গাছের জন্য, আর একটু আলাদা করে রেখে দিয়েছি ওটা মুখ পরিষ্কার করবো।
এবার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেবো। তরকারি তো হয়ে গেল। এবার এই করলা ভাজাটা, আলু আর করলা কেটে রেখেছি, কেটে ধুয়েও নিয়েছি। এবার কেটে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার আলু করলাটা ভাজাটা বসিয়ে দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে। করলা ভাজাতে একটু পেঁয়াজ দেবো, যেমন ভাজাটা হয়ে আসবে না, নরম নরম হয়ে আসবে, নামানোর আগে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। মানে আগের থেকে দেবো না, আগের থেকে দিলে তো পেঁয়াজটা নরম হয়ে যায়, ওটা ভালো লাগে না। নামানোর আগে একটু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য মানে 1 মিনিটের মতো ঢেকে রেখে নামিয়ে দিলে ওটা খুব টেস্ট হয়, মানে টেস্টি হয় আর কি। মানে আমাদের তো খুব ভালো লাগে, তো সেভাবেই করবো। তো আমি আবার অনেক সময় করলা ভাজার মধ্যে বা করলা তরকারির মধ্যে একটু লঙ্কা কুচিও দিয়ে দিই, আমার কিন্তু ভালো লাগে। জানি না তোমরা কে কে দাও, আমাকে জানিও কমেন্ট করে কে কে দাও। এখানে মাছগুলোকে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি, লেবুর রস দিয়ে হলুদ নুন দিয়ে মেখে রেখেছি। একটু সর্ষে বাটা দিয়ে ভাপা করবো, ইচ্ছে আছে মাইক্রো ওভেনে করবো। সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছি। এখন এত ঘন ঘন প্রতিদিনই প্রায় সর্ষে পোস্ত খাচ্ছি, আগের থেকে জানা থাকলে পুরো মিক্সিতে একটু করে সর্ষে বাটা যায় না, একটু করে সর্ষে। ওই জন্য যদি আগের থেকে মানে প্ল্যান থাকতো যে সারা সপ্তাহ জুড়ে কিছু না কিছু সর্ষে করবো, তাহলে আগে থেকে অন্তত 50 গ্রাম সর্ষে একবারে বেটে রেখে দিতাম, তাহলে ভালো হতো। বেশি হলে বাটা যায়, যদিও টেস্ট থাকে না, ছাঁচ লাগে আর খোসাগুলো কেমন যেন হয়ে যায়। শিলনোড়াতে বাটাই ঠিক আছে। কিছু বাসন জমেছে, সেগুলো আগে মেজে নিচ্ছি। যেমন ডাল সেদ্ধ করেছিলাম, কুকারটা হয়েছে, কুকারটা আগে মেজে সরিয়ে দিচ্ছি। আমার এই বড় বড় ভারী ভারী জিনিসগুলো মাজতে মোটেও ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই। যাই হোক, তবু তো এটা ননস্টিকি কুকার, তার জন্য একটু তাও আমার পরিশ্রমটা কম হয়। তো কিছুটা আগে বাসন মেজে নিলাম, কারণ এরপরে আবার সর্ষে পোস্তটা বাটবো, ছোটো রান্নাঘরে যা হয় আর কি। তো যাই হোক, এবার ওগুলো কিছুটা গুছিয়ে নিয়ে মশলাটা বেটে নিচ্ছি। এই পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, সামান্য তেল দিয়েই ভেজেছি, নুন দিয়ে। এই ভাজা পেঁয়াজটাকে এখন এখানে বেটে নেব। আর সেই সর্ষে বাটার সাথে পেঁয়াজ বাটা, মানে ভাজা পেঁয়াজ বাটা বেরেস্তা আর কি, বেটে সেটা দিয়ে ভাপাটা করবো। দেখি, এরকম করে কোনোদিন করিনি, আজকে এভাবে করবো, দেখি কেমন দাঁড়ায় খেতে। তো ঠিক আছে, আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি। এটা আজকে বিয়ে করবো, ভাপা করবো। আগে ইয়ে করে দিয়েছিলাম, লেবুর রস টস দিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে, শোনা যাচ্ছে আমার কথা, করে রেখেছিলাম। এইবার এই নরম হয়ে গেছে মাছগুলো, নরম বলতে ওই নরম না, ম্যারিনেটে নরম। এটা মাইক্রো ওভেনে মাছ ভাপা খেতে খুব টেস্টি হয়। মানে আমি শুনেছি, যখন মাইক্রো ওভেনটা কিনি তখন তারপরে অনেকের মুখে শুনেছি। তো এর আগেও আমি একদিন করেছিলাম, তো ভাবলাম ঠিক আছে আজকেও একটু মাইক্রো ওভেনে মাছটা করি। এটা কোনো মাছ তো ভাজিনি, শুনলেই তোমরা, লেবু দিয়ে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মাইক্রো ওভেনে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 5 মিনিট দিয়ে তারপরে বের করে নিয়ে আবার একটু উল্টে দিয়েছিলাম, না দিলেও হয়, আমি দিয়েছিলাম আর কি। তো এই মাইক্রো ওভেনে বসিয়ে দিলাম, আর ওইদিকে আমার রান্নাগুলো হয়ে গেছে। এবার মাইক্রো ওভেনটা হতে থাকবে আর আমি ওদিকে বাকি কাজগুলো গুছিয়ে নেব। এই ছিল আমার প্ল্যান, তো সেভাবেই আর কি এগোচ্ছি কাজে। তো মাইক্রো ওভেনে হতে থাক। আর এদিকে দেখো আমার অনেক বাসন হয়ে গেছে, শিলনোড়াটাও ভালো করে ধুতে হবে। তো আপাতত আমি এগুলো কাজগুলো করে নিই, গ্যাস মোছামাছি, মানে রান্না তো হয়ে গেছে, এদিকটা হলে হয়ে যায়, বাকি রান্না হয়ে গেছে, কিন্তু রান্নার পরে যে আনুষঙ্গিক কাজ সেগুলো সবই রয়ে গেছে, তো সেগুলো আগে সেরে নিই। মাইক্রো ওভেনে 10 মিনিট সেট করেছিলাম, তার মধ্যে 5 মিনিট হওয়ার পরে আমি একটু বের করে নিলাম ভাপাটা। এবার ওটাকে একটু উল্টে দিয়ে আবার আমি সেটাকে মাইক্রো ওভেনে আবার নেক্সট 5 মিনিটের জন্য বসিয়ে দিলাম।
তো এইভাবে এটা হতে থাকবে। এখনই দেখলাম যে অনেকটাই হয়ে গেছে, আবার একটু দিলাম আর কি। তো হয়ে গেছে আমার রুই মাছের ভাপা, সর্ষে পোস্ত পেঁয়াজ দিয়ে ভাপা। মাইক্রোওভেনেই করে নিলাম। যে কোনো ভাপা আইটেমেই মাইক্রোওভেনে খেতে খুব ভালো লাগে। যাই হোক সবসময় করা হয় না, আজকে একটু তাড়াহুড়া বলে ওইদিকে গ্যাস ওগুলো করে নিলাম, আর ওটাকে যেহেতু ভাপা করবো ওই জন্য ওইটা করে নিলাম। আর এখন এখানে দিয়েছি হচ্ছে লেবু জল দিয়েছি, লেবু। এবার ওটা করেছি তো রান্না করেছি, এবার ওটাকে একবারে পরিষ্কারও করে রাখবো। বাসন টাসন মাজা হয়ে গেছে, মোটামুটি রান্নাঘরে সব কাজ শেষ। এবার মাইক্রোওভেনটাকে একটু পরে পরিষ্কার করব। আর এখন ভিডিওটা আপডেট করি গিয়ে 2:35 ভিডিও যাবে, অথচ আমার কিছু এখনও মানে জাস্ট আপলোড করা হয়েছে, এবারে মানে ভালো মতো আপলোড এডিটিংটা করা হয়েছে, আপলোড করা হয়নি। তো যাই আর দেরি করি না। তো এখন লাঞ্চ টাইম অনেকক্ষণ আগে পার হয়ে গেছে, এখন 3টে বাজে। কোনো দিন আমাদের 3টের সময় দুপুরে খাওয়া হয় না, কিন্তু আজকে কিছু করার ছিল না, যেহেতু ভোট দিয়ে এসে তারপরে সবজি টবজি কেটে মানে একটু লেট হয়েই গেছিলো। আমি বুঝতে পারছিলাম এরও খিদে পেয়ে গেছিলো, কিন্তু কী আর করবো অগত্যা। আজকে আবার ওই জন্য আগে থেকে হাঁড়ি টাড়িগুলো মেজে রেখেছি, আর ভাতগুলো এই হটপটে ঢুকিয়ে রেখেছিলাম। তো একবারে টেবিলে এনেই ওই জন্য ভাত বেড়ে দিচ্ছি। এক তো এমনি লাঞ্চ করতে আমাদের দেরি হয় না, যদি একটু দেরি হলে আর একটা অসুবিধা হচ্ছে, যেহেতু ওষুধটা খেতে হয়, 3টে ওষুধ চলে রেগুলার, তো সেই কারণে তাড়াতাড়ি খেলে এরই সুবিধা হয় আর কি। কিন্তু সেটার একটু গড়বড় হয়ে গেল আজকে, তো এমনটা হয় না। আর আজকে মেনুতে কী ছিল সেটা তো আমাদের তখনই বলে দিলাম, একটু করলাও ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, বলেই দিলাম। আর মটর ডাল করেছিলাম, আর 5 মিশালি করেছিলাম, সে তো দেখলেই। আর ওতে মাছ ভাপা, এই ছিল আমাদের আজকের মেনু। তো খাবার কমপ্লিট হতে হতে তো 3:30 বেজেই গেল ওদের, মানে খাওয়া কমপ্লিট হতে হতে। কিন্তু আমার তো আর 3:30তেও হলো না। আমার তো যে খাওয়া দাওয়ার পরে বাসন মাজা, এই করা, রান্নাঘর পরিষ্কার করা, এসব করতে করতে তো 4টাই বেজে গেল। বাটারস্কচ দারুণ টেস্টি। তোমার ভালো লেগেছে? বাবা দাঁতে লাগে। কি সব বাদাম টাদাম সব দেওয়া আছে না? কি সব দেওয়া রয়েছে? বেশ ভালো টেস্টি, দাঁতে লাগে। রাত 9:45 বাজে, আর আমি এখন এই আইসক্রিমটা নিয়ে বসেছি। ওদের দুজনের আইসক্রিম খাওয়া আগেই হয়ে গেছে। তো এখন রাত্রি 10:30 বাজে, খেতে বসবো। তো আর আগে গাছে জলগুলো দিয়ে নিই, গাছে জল দিয়ে তারপরে গিয়ে ডিনার করবো। তো ব্লগটাকে আমি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, বড় হয়ে যাচ্ছে। প্রতিদিনই ভাবে একটু ছোটো করে দেবো, তো বড় হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চলেছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, আর একটু কমেন্ট করে জানিও কি কি ভালো লাগলো বা কেমনটা তোমরা পছন্দ করো দেখতে, তো জানিও। আর হ্যাঁ, আর একটা কথা, যে অনেকেই দেখছি সাবস্ক্রাইব করেছো তোমরা, বিশেষ করে যারা, আমি বিশেষ করে তাদের বলছি যারা ইউটিউবার, বিশেষ করে তাদের বলছি যে তোমরা অনেকেই আছো হয়তো বলছো যে একে অপরকে সাপোর্ট করো, চলো করি, এসব বলে তোমরা সাবস্ক্রাইব করছো চ্যানেলটাকে। ঠিক আছে, ভালো কথা, অবশ্যই আমাদের সবার পাশে থাকা দরকার। কিন্তু যেটা হচ্ছে, সাবস্ক্রাইব করছো কিন্তু ভিডিও দেখছো না, তো লাইক করছো না, তো সেটা তো বুঝতেই পারছো যে এটা তো, তাহলে আর ওইভাবে পাশে থেকে সাবস্ক্রাইব করে লাভটা কি, তাই না? তো সাবস্ক্রাইব করলেই শুধু হবে না, চ্যানেলটাও তোমার ভিডিওগুলোও দেখতে হবে। আমরাও একই রকমভাবে সবারটাই তাই করবো, বা কমেন্ট করবো, কমেন্টটা তো খুবই জরুরি, তোমরা জানো। তো আমি বলবো, নতুন যারা আমার সাথী আছো, আমিও নতুন যেহেতু, আর তোমরা যারা আমার সাথী আছো ইউটিউবে, তাদেরকে বলবো যে সমস্ত রকমভাবে পাশে থাকো, মানে শুধু সাবস্ক্রাইব করে নয়, সাবস্ক্রাইব যেমন করবে তেমনি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটাকে ফুল ওয়াচ করো, যেমনটা আমি করি। তো
সেইভাবে চলো আমরা সবার সবার পাশে থাকি, তাই না? তো ঠিক আছে, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থেকো তোমরা। আমি গাছে জলগুলো দিয়ে নিচ্ছি।